আলেমদের ভালোবাসা, তাদেরকে দীর্ঘদিন বন্দী করার পরেও তাদের ভালোবাসা মানুষের কলিজায় আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লামা সাঈদী সাহেবের সেই পুরাতন ক্যাসেটগুলো শোনার জন্য, মিজানুর রহমান আজহারীর সেই ক্যাসেটগুলো শোনার জন্য মানুষ ভিড় জমাইছে। আমি বলবো আলেমদের ভালোবাসা ছিল, এখনো আছে। ক্যাসেট মাহফিল দিয়ে আলেমদের পক্ষে যে হাজার হাজার মানুষ জমেছে, আমার অবাক করা ব্যাপার। ও মুসলমান, এখান থেকে প্রমাণিত হয় আগামীর বাংলাদেশে আলেমদের বাংলাদেশ। আমার ভাইয়েরা, এই জন্য আলেমদেরকে বন্দি করে, আলেমদেরকে জেলখানায় বন্দি করে, আলেমদেরকে বিদেশে রেখে মানুষের কলিজা থেকে এই আলেমদের ভালোবাসা সরানো যাবে না। তারা আল্লামা সাঈদী সাহেবকে ভালোবাসেনি, মিজানুর রহমান আজহারীর চেহারা দেখে তাকে ভালোবাসেনি, মুফতি আমির হামজাকে ভালোবাসেনি। তারা তাদের ভিতরে কোরআন আছে, এই কোরআন দেখে ভালোবেসেছে। কথা বলেন ঠিক কিনা? চট্টগ্রাম বিভাগের কক্সবাজারে চকরিয়াতে একটা পোস্টার ছাপানো হলো, ক্যাসেট মাহফিল। বিশ্বাস করেন, পোস্টার ছাপাইছে ক্যাসেট মাহফিল। এই ক্যাসেট মাহফিলের ভিতরে প্রধান মেহমান, প্রধান মুফাসসির দিয়েছে। অর্থাৎ ক্যাসেট মাহফিল মানে ক্যাসেট বাজবে, কোনো বক্তা থাকবে না, শুধু ক্যাসেট বাজবে আর প্রজেক্টরে ওই বক্তাকে দেখানো হবে ক্যাসেটের মাধ্যমে। আগে কিন্তু ক্যাসেট ছিল, সিডি ছিল। তার প্রধান মুফাসসির, তার নাম দিয়েছেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, তারপরে নাম রেখেছে মিজানুর রহমান আজহারী, তারপরে নাম রেখেছে আমার ভাইয়েরা মুফতি আমির হামজা। এই ক্যাসেট মাহফিল যখন চালু করে দিল, আমার ভাইয়েরা বিশ্বাস করবেন না, কক্সবাজারের চকরিয়াতে হাজার হাজার মানুষ ক্যাসেটের আলোচনা শোনার জন্য ভিড় জমায়েছে। আজ গোটা দুনিয়াতে মানুষ মার খায়, রক্তে রক্তাক্ত হয়, মুসলমানের রক্ত দিয়ে বেঈমান নাস্তিক মোর্তাদেরা হোলি খেলা খেলে। আজকে মুসলমানের শান্তি নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মুসলমান শান্তি পায় না, গাড়ির ভিতরে শান্তি খোঁজে, বাড়ির ভিতরে শান্তি খোঁজে। আজ গোটা দুনিয়াতে শান্তি নাই, একটাই কারণ, কোরআনে কারীমের বিধিবিধান আমার সমাজে চালু নাই, যার কারণে শান্তি নাই। শান্তি পাবে মুসলমান তখন, ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, শান্তির একমাত্র কিতাব। আওয়াজ দিয়ে বলুন তার নাম কি? জবান ছেড়ে বলুন তার নাম কি? আল কোরআন হলো সারা পৃথিবীতে আল্লাহ পাক শান্তি দেওয়ার জন্য নাজিল করেছেন। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, পৃথিবীতে সবচাইতে বেশি যে আয়াত শুনে কাফির বেঈমানেরা মুসলমান হয়েছিলেন, সে আয়াত হলো সূরা নাহলের 90 নম্বর আয়াতে কারিমা। কাফির মুশরিকেরা এই আয়াতে কারিমা যখন শুনেছিল, তারা মুসলমান হয়ে গিয়েছিল। ভাইয়েরা আমার, আলোচনা আমি লম্বা করব না, সংক্ষিপ্ত করেই বলে দিব। এই আয়াতে কারিমার একটি শানে নজুল আছে। শানে নজুল আপনাদেরকে বলি। আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ বাইতুল্লাহর পাশে বসেছিলেন। হঠাৎ করে পাশে দিয়ে যাচ্ছিলেন ওসমান ইবনে মাউজুন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখনও ইসলাম গ্রহণ করেন নাই। সে পাশে দিয়ে যখন যাচ্ছিলেন, আমার আল্লাহ রাসূল ইশারা দিলেন বসো। বসলেন, আল্লাহ রাসূলকে দেখলেন ঘেমে যাচ্ছে বিশ্বনবী, শরীরটা খুব ঘামে। আল্লাহ রাসূল অস্বাভাবিক অবস্থা ধারণ করেছেন। হঠাৎ করে কিছুক্ষণ পরে বিশ্বনবী আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসলেন। ওসমান ইবনে মাউজুনকে বললেন, ওসমান ইবনে মাউজুন, তুমি কি জানো আমার কি হয়েছিল? ওসমান ইবনে মাউজুন বলে, না নবী। আল্লাহ নবী বলে, আমার কাছে জিবরাইল এসেছিল, এসে এ আয়াতে কারিমাগুলো দান করেছেন। হযরত ওসমান ইবনে মাউজুন বললেন, তাহলে আপনি একটু পরে আমাদেরকে শোনায় দিন। আল্লাহ রাসূল বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। ওসমান ইবনে মাউজুন এই আয়াত শুনে বললেন, নবী এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান করে দিন। আল্লাহ নবী তাকে কালিমা পড়ে মুসলমান বানায়া দিলেন। কিন্তু আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর এই আয়াতে কারিমা সারা মক্কার ভিতরে ছড়িয়ে পড়ল। মক্কার প্রধান যিনি ছিলেন
এসেছিলেন সেই সময় তার নাম হলো আকসাম বিন সাইফি। আকসাম বিন সাইফি যখন এই আয়াতে কারিমার কথা শুনলেন, খুব মনোযোগ দিয়ে শুনুন, তখন আকসাম বিন সাইফি বললেন, আমি মুহাম্মাদের হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। গোত্রের লোকজনকে ডাকলেন। সব লোকজন দেখবেন লিডারেরা কিন্তু নিজেরা কোনো কাজ করে না, মানুষের সাথে পরামর্শ করে। লিডারেরা কিন্তু তার কর্মীদের সাথে পরামর্শ করে। কর্মীরা বলল, আপনি এত বড় একজন নেতা হয়ে মুহাম্মাদের বাড়িতে গিয়ে আপনি কালিমা পড়বেন, তার আগে জাস্টিফাই করা দরকার, তার আগে তাকে পরীক্ষা করা দরকার। আপনি 2টা প্রতিনিধি পাঠায়া দিন। 2জন প্রতিনিধিকে আল্লাহ রাসূল পাঠায়া দিলেন। দিয়ে আল্লাহ রাসূল কাবার পাশে বসে বসে কোরআনে কারীম তেলাওয়াত করছিলেন। 2জন প্রতিনিধি দল গিয়ে নবীর কাছে জিজ্ঞাসা করলেন, মান আনতা, হে মুহাম্মদ তুমি কে? আমার রাসূল তখন অন্য কোনো উত্তর দিলেন না, আমার বিশ্বনবী অন্য কোনো উত্তর দিলেন না। আল্লাহর রাসূল বললেন, আমার নাম আব্দুল্লাহ, আমার বাবার নাম আব্দুল্লাহ, আমার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার রাসূল বিশেষ বড় কোনো লকবধারী আমার রাসূল বললেন না। কিন্তু আমাদের কাছে যখন জিজ্ঞাসা করা হয় আপনার নাম কি, আপনি কে, তখন আমরা বলি, তুই কি আমারে চিনস? আমি অমুক দলের নেতা, আমার নামে, আমার দলীয় পোস্টেই, আমার নামেই, আমার বাবার নামেই, আমার এই আছে সে আছে। কিন্তু আমার রাসূল কিচ্ছু বললেন না। আমার রাসূল সোজা সাপটা তার বাবার নাম দিয়ে নিজের পরিচয় দিলেন আর বললেন, আমি আখিরি নবী, আমার পরে কোনো রাসূল আসবে না। বিশ্বনবীকে দ্বিতীয় প্রশ্ন করলেন, ওয়ামান আনতা, আপনি কেন পৃথিবীতে এসেছেন, কি জন্য এসেছেন? আমার রাসূল তখন কোরআনে কারীমের আয়াত পড়ে পড়ে জবাব দিলেন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল তখন আয়াতে কারীমা তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উত্তর দিয়ে দিলেন, আমার নবী কোনো কথা বললেন না। আল্লাহর রাসূল আল্লাহ পাকের আয়াত দিয়ে উত্তর দিয়ে দিলেন। তারা কিন্তু তারা কিন্তু আরবি বুঝতো, তারা সুন্দর করে বুঝে নিল আল্লাহ পাক বিশ্ব নবীকে কেন প্রেরণ করেছেন। তারা বলল, আর একবার পড়েন, আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর রাসূল তাকে 2 বার প্রতিনিধি দলকে শোনায়া দিলেন। তারা কালিমা পড়ে মুসলমান হওয়ার আগে তারা তাদের গোত্র প্রধানের কাছে গিয়া এই আয়াতে কারিমা পড়লেন। আর এই আয়াতে কারিমা পড়ার সাথে সাথে আকসাম বিন সাইফি সহ তার দলীয় যত লোক ছিল সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার ভাইরা, আল্লাহ পাক শেষে গিয়ে বললেন, ইয়াইজুকুম, আল্লাহ বললেন, আমি আল্লাহ নিজেই ওয়াজ করেছি। আওয়াজ দিয়ে আমার ধনুটের মুসলমান আওয়াজ তুলে বলেন তো ওয়াজ করেন কে? কথা বলেন না কেন? চুপ হয়ে গেছে। আমি কি কবরস্থানে ওয়াজ করতেছি নাকি? হাত তুলে বলেন ওয়াজ করেন কে? চিৎকার মেরে 2 হাত তুলে বলেন কে? আমার আল্লাহ পাক ওয়াজ করেন। আর আমরা সেই কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা ওয়াজ করি না, কোরআনকে যারা বাধাগ্রস্ত করি, কোরআনের কথাগুলো যারা বন্ধ করে দেয়, আল্লামা তারিক মনোয়ারের মাহফিল যারা ঘন্ডায় দেয়, আল্লামার কথা যারা বলতে দেয় না, কোরআনের কথা যারা এই দুনিয়াতে ঠিক মতো বলতে দেয় না, তারা হলো ডিজিটাল আবু জেহেল। কারণ সেই সময় আবু জেহেল
সংসদে বিল পাস করেছিল, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। তারা বলেছিল কোরআনের কথা মুহাম্মদকে বলতে দেওয়া যাবে না। আমার ভাইয়েরা খুবই মনোযোগ দিয়ে শুনবেন, আজ কোরআন নিয়ে গোটা দুনিয়ার বুকে আজকে সিনেবিনে খেলা হয়। ইসলামকে গোটা দুনিয়া থেকে সরে দেওয়ার জন্য সিনেবিনে খেলা হয়। শুধু তাই নয়, আল্লাহর কোরআনকে নিষিদ্ধ করার জন্য, ইসলামকে রাষ্ট্রধর্ম থেকে উঠায় নেওয়ার জন্য, ইসলামকে রাষ্ট্রধর্ম থেকে উৎখাত করার জন্য বেঈমান উঠে পড়ে লাগে। শুধু তাই নয়, আল্লাহর তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি নিয়ে আজকে বেঈমান নাস্তিকেরা উঠে পড়ে লেগেছে। আওয়াজ তুলে আমার আজকের ধনুটের মুসলমান হাত তুলে বলেন তো, তাকবীর জোরে বলেন তো কার নামে? আরো জোরে বলেন কার নামে? আমার ভাইয়েরা, ওয়াজ করেন আল্লাহ, তাফসীর করেন নবী, কিন্তু এই ওয়াজ আর তাফসীর গুলো যদি কেউ বিরোধিতা করে, বুঝতে হবে সেই নবীর সাথে বিরোধিতা করেছে, সে আল্লাহর সাথে বিরোধিতা করেছে। আর আল্লাহর সাথে যে বিরোধিতা করে সে মুসলমান হতে পারে? জোরে বলেন পারে? শুধু তাই না আমার ভাইরা, খুবই অবাক হয়ে যাবেন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আকসাম বিন সাইফি এ আয়াত শুনে মুসলমান হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা। আল্লাহ বলেন, হে নবী আপনি জানায়া দিন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, এক নাম্বার কর্মসূচি হলো, এক নাম্বার আদেশ হলো আদল করতে হবে, ন্যায় বিচার করতে হবে। আমি যখন এই ন্যায় বিচার নিয়ে গবেষণা করতে গেলাম, আমার ভাইয়েরা, ন্যায় বিচার নিয়ে গবেষণা করতে করতে আমি দেখলাম ন্যায় বিচারের অর্থ, ন্যায় বিচারের ব্যাখ্যা করেছেন তাফসীর কারকেরা 17টা অর্থ দিয়েছেন। তার মধ্যে একটা অর্থ হলো ন্যায় বিচার করা, আদলের একটা অর্থ হলো ন্যায় বিচার করা, আর একটা অর্থ হলো পাওনাকে যারা পায় তাদেরকে পাওনাগুলো পরিশোধ করে দেওয়া। আমার ভাইয়েরা, আদলের আর একটা অর্থ হলো বদল করা, সমান সমান। আল্লাহর ক্ষেত্রে বান্দাকে আদল করতে হবে সমান সমান, কিন্তু মা বাবার ক্ষেত্রে আল্লাহ ইহসান শব্দ ব্যবহার করেছেন। ইহসান মানে হলো মা বাবাকে, মা যদি তোমাকে 2টা অনুগ্রহ দেয়, আমার আল্লাহর পক্ষ থেকে তোমাকে 2টা অনুগ্রহ মান নিয়ে তোমাকে 4, 5টা, 10টা অগণিত অনুগ্রহ মায়ের প্রতি করতে হবে, বাবার প্রতি করতে হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন 24 জায়গায় আল্লাহ পাক আদল শব্দ ব্যবহার করেছেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এই দুনিয়ার মানুষদেরকে আদেশ দিলাম তোমরা ন্যায় বিচার করবা। আল্লাহ পাক বলেন প্রত্যেকটা নবীদেরকে দায়িত্ব দিয়েছেন ন্যায় বিচার করা। আজকে সারা দুনিয়াতে ন্যায় বিচার নাই, যার কারণে পৃথিবীতে অশান্তি, অরাজকতা, মারামারি, হানাহানি, কাটাকাটি। আজ ন্যায় বিচার না থাকার কারণে মানুষের আজকে সঠিক অধিকার পায় না। ন্যায় বিচার না থাকার কারণে আজকে আলেমরা জেলখানার ভিতরে বন্দি, বিনা অপরাধে আলেমদেরকে বন্দি করা হয়েছে। আওয়াজ তুলে জবান ছেড়ে দিয়ে বলেন ঠিক কিনা? ন্যায় বিচার নাই, যার কারণে পৃথিবীতে আজকে লুটপাট, মারামারি, হানাহানি, কাটাকাটি। একটা কথা বলি, ন্যায় বিচার যদি কায়েম হয়ে যেত আমার দেশে, আমার দেশের মানুষেরা শান্তি পেত। কিন্তু আজকে আমার দেশে ন্যায় বিচার নাই, যার কারণে শান্তি, জোরে বলেন শান্তি
নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এই কোরআনকে আমি ন্যায় বিচারের কিতাব বানায় দিলাম। এই কোরআনকে আমি সত্য দিয়ে পরিপূর্ণ করে দিলাম। আর এই কোরআনের কোনো বিধান কেউ পরিবর্তন করতে পারবে না। যারা এই ন্যায় বিচার করতে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কোরআন মানার কথা বলেছেন। ভাইয়েরা আমার, খুবই মনোযোগ দিয়ে শোনেন, আমার আলোচনা গোছালো ভাবে আমাকে নিয়ে আসতে হবে। ন্যায় বিচার ইসলামী শরীয়তে 3 প্রকার। আওয়াজ দিয়ে বলেন, কয় প্রকার? গিরে ভাই, কথা বলেন না কেন? বাইরে অনেক লোকজন ঘোরাফেরা করছেন রাস্তায়। আমি ভলেন্টিয়ার ভাইদের কাছে অনুরোধ করব, ভলেন্টিয়ার ভাইয়েরা, আপনারা মেহেরবানি করে মেলাগুলো বন্ধ করে দিন, রাস্তা থেকে লোকগুলো মাহফিলের দিকে নিয়ে আসেন, কোরআনের কথা শোনেন। আপনারা ভলেন্টিয়ার ভাইয়েরা সর্বোচ্চ ভূমিকা পালন করেন। ভাইয়েরা আমার, এই জন্য কোরআন ছাড়া পৃথিবীতে কেউ ন্যায় বিচার করতে পারবে? জোরে বলেন পারবে? লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং এবং দাদা বাবুদের বিধান দিয়ে কেউ ন্যায় বিচার কায়েম করতে পারবে না। আমি ইসলামী শরীয়তে ন্যায় বিচার 3 প্রকার। একটু আওয়াজ তুলে, হাত তুলে কথা বলতে হবে। কয় প্রকার? হাত তুলে বলেন, কয় প্রকার? জোরে বলেন, কয় প্রকার? ইসলামী শরীয়তে ন্যায় বিচার 3 প্রকার। 1 নাম্বার হলো আল্লাহর সাথে ন্যায় বিচার করতে হবে। 1 নাম্বার কথা হলো আল্লাহর সাথে, 2 নাম্বার হলো রাসূলের সাথে, 3 নাম্বার হলো জনগণের সাথে, মানুষের সাথে ন্যায় বিচার করতে হবে। ভাইয়ের আমার, খুবই মনোযোগ দিয়ে শোনেন আমার কথাগুলো। কেন আল্লাহর সাথে ন্যায় বিচার করবেন? কেন মহান আল্লাহকে রব বলে বিশ্বাস করবেন? কেন? তার উত্তম কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন। আওয়াজ তুলে, হাত তুলে, জবান ছেড়ে দিয়ে, যত শক্তি জবানে আছে হাত তুলে বলেন তো, আমাদের একমাত্র রব তিনি কে? সবাই বলেন কে? আরো জোরে বলেন কে? আমরা যখন রূহের জগতে ছিলাম, আমাদেরকে আল্লাহ পাক জিজ্ঞাসা করেছিলাম, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা তখন বলেছিলাম, ক্বালু বালা, হ্যাঁ হ্যাঁ, আপনি আমার রব, আপনি আমাদের রব। কিন্তু পৃথিবীতে এসে রবের বিধান পালন করতে পারি নাই, আল্লাহ পাককে রব হিসাবে বিশ্বাস করতে পারি নাই। আল্লাহ পাক যে আমাদের জন্য বিধান দিয়েছেন, আল্লাহ যে আইন দাতা, আল্লাহ যে বিধান দাতা, আল্লাহ যে রিজিক দাতা, এগুলো আমরা পালন করতে পারি নাই। আমরা মানুষকে রব ভেবেছি। এমনকি আল্লাহ পাক সেজদা পাওয়ার যোগ্যতা রাখে একমাত্র। আওয়াজ দিয়ে বলেন তো, সেজদা হবে কার কাছে? সবাই বলেন, জবান ছেড়ে বলেন, কার কাছে? কিন্তু আল্লাহকে সেজদা দেই না আমরা, সেই মালিককে আমরা রব বলে বিশ্বাস করি নাই, সেজদাও দেই নাই। 5 বার নামাজ আল্লাহ পাক 5 বার আমাদের জন্য নামাজের বিধান করে দিয়েছেন, সেই নামাজটুকু আমরা পড়ি না। ভাইরা আমার, আমরা আগলা বাবা, পাগলা বাবা, দয়াল বাবার দরবারে গিয়ে সেজদা দিই, মাথা নত করি, কিন্তু আওয়াজ তুলে বলেন তো, একমাত্র মালিক আমাদের তিনি কে? আমার ভাইরা, এমন লোক আছে মাজারে গিয়ে বলে, একটা বেটা দাও রে বাবা, একটা বেটা দাও। আছে না নাই? এই তো মহাস্থানগড়, আপনাদের মহাস্থানগড়, এই মহাস্থানগড়ে গিয়া তারা বাবা কাছে গিয়া ছেলে চায়, এমনকি তারা নিজের জীবনের সব কিছু চায়। আর এমন লোক আছে বাবার কাছে গিয়া বলে, বাবা আপনি আমার সব, কেউ আমার কিছু নয়, বাবা আমাকে কেউ কিছু দিতে পারবে না। আওয়াজ দিয়ে বলেন তো, দেওয়ার একমাত্র মালিক তিনি কে? হাত তুলে বলেন, তিনি কে? বান্দাদেরকে সব দিতে পারেন,
একমাত্র মালিক তিনি আল্লাহ। কিন্তু আল্লাহর কাছে সিজদা না দিয়া দুনিয়ার মানুষের কাছে আসপাত পায়ের উপরে মাথা দিয়া বাবাকে সব কিছু ভাবে। এমনও লোক আছে বাবা নাকি তাদেরকে জান্নাতে নিয়ে যাবে, এইরকম ভাবে আছে না? না, গান গায়, গান গেয়ে গিয়ে বাবাকে তারা সব কিছু মনে করে। কথা বলেন, এরকম লোক আছে না নাই? খুব গান গায়, গান গেয়ে গিয়ে মনে করে যে এটাই ইসলাম, এটাই ইসলাম, এইরকম মনে করে তারা। কিন্তু না না না, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মালিক, আল্লাহ একজন, আল্লাহর কাছে সেজদা দিতে হবে, এটা হলো আল্লাহর হক। কিন্তু আল্লাহর সাথে সেজদা না দিয়ে বান্দা মানুষের সাথে, মানুষের পায়ে সেজদা দেয়, মানুষের কাছে চায়। 2 নম্বর আদল হলো, 2 নম্বর ন্যায় বিচার হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ন্যায় বিচার করতে হবে। আমার রাসূল জীবনের 27 প্রকার ন্যায় বিচার দেখায়া দিয়েছেন। শুধু তাই নয়, আমার রাসূলের জীবনের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আমার রাসূল ন্যায় বিচার করেছেন, আর গোটা দুনিয়ার মানুষদেরকে ন্যায় বিচার করার জন্য উদ্বুদ্ধ করেছেন। আলোচনা লম্বা হয়ে যাবে, সেটা বলবো না। আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন শিশু নবী ছিলেন, তখনও বিশ্ব নবী ন্যায় বিচার করেছেন। শিশু নবী হয়েও আল্লাহর রাসূল অন্য কারো সাথে, আল্লাহর রাসূল তার ন্যায় বিচার করেছেন। রাসূল যখন মক্কা থেকে হালিমাতুস সাদিয়ার ঘরে গেলেন, বিশ্বনবী তখন আল্লাহর রাসূল হালিমার দুধ দান স্তন পান করতেছিলেন, কিন্তু হালিমা মাঝে মাঝে বাম স্তন পান করার জন্য বলছিলেন, কিন্তু আমার বিশ্বনবী বাম স্তন পান করেন নাই। আল্লাহর রাসূল ডান স্তন পান করে হালিমাকে বুঝাইতে চায়, হালিমা ডান স্তন আমার নয়, ডান স্তন আমার অধিকার, আর বাম স্তন হলো আমার দুধ ভাই আব্দুল্লাহর অধিকার। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল ছোট্ট বয়সেও বিশ্বনবী ন্যায় বিচার করেছেন ভাইয়ের সাথে। কিন্তু বাংলাদেশের দিকে তাকান, আজকে ভাইয়ের সাথে ন্যায় বিচার হয় না, ভাইদেরকে নির্যাতন করা হয়, ভাইয়ের জমি জায়গা দখল করা হয়। ভাইয়ের আমার খুব লক্ষ্য করে শুনুন, আল্লাহ রাসূল তার মায়ের সাথে ন্যায় বিচার করেছেন, বিশ্বনবী তার স্ত্রীদের সাথে ন্যায় বিচার করেছেন। আল্লাহ রাসূলের একজন নয়, 2 জন নয়, আমার রাসূলের 9, আল্লাহর রাসূলের একসঙ্গে স্ত্রী ছিল 9 জন। শুধু তাই নয়, আল্লাহর রাসূলের একসঙ্গে স্ত্রী ছিল 9 জন, আর রাসূলের মোট স্ত্রী ছিল 11 জন, আর দাসী ছিল হলো 2 জন। কিন্তু আল্লাহর রাসূল 9 জন স্ত্রীর সাথে আমার বিশ্বনবী ন্যায় বিচার করেছেন। স্ত্রীরা প্রমাণ দিয়েছেন রাসূল স্বামী হিসাবে ন্যায় বিচারক, কিন্তু আমরা আজকে বাংলাদেশে স্বামী হয়ে ন্যায় বিচার করতে পারি না। আমার ভাইরা খুবই মনোযোগ দিয়ে শুনুন, শুধু তাই নয়, আমার রাসূল প্রতিবেশীর সাথেও ন্যায় বিচার করেছেন। শুধু ন্যায় বিচার মনে করলে আমরা মনে করি ন্যায় বিচারের কথা ভাবলেই আমরা মনে করি সরকার আমাদের সাথে ন্যায় বিচার করবে। না না, শুধু সরকার ন্যায় বিচার করবে না, প্রত্যেকে তার জায়গা থেকে ন্যায় বিচার কায়েম করতে হবে। যদি ন্যায় বিচার কায়েম করতে পারেন, আল্লাহ পাক আপনাদের জন্য জান্নাতের ব্যবস্থা করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ন্যায় বিচার করতে হবে প্রত্যেক জায়গায়। কিন্তু বাংলাদেশের দিকে তাকালে দেখবেন স্ত্রীর সাথে ন্যায় বিচার নাই। নিজের স্ত্রীকে রেখে অন্য জায়গায় গিয়া অন্য জায়গায় পরকিয়া করে, এইরকম লোক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এইরকম লোক বাংলাদেশেও আছে। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, বাংলাদেশ যে কি আজব বাংলাদেশ, অবাক করা ব্যাপার যে কোনে পক্ষে অবাক হয়েছে। আমার ভাইয়েরা, মুন্সিগঞ্জে একটা বিবাহ অনুষ্ঠিত হয়েছে, সেই বিবাহর ভিতরে 70 জন বর সেজেছে। কয়জন?
কথা বলেন না কেন? কয়জন? 70 জন বর সেজেছে। কি কোন সমস্যা? 70 জন বর সেজেছে। কোনে পক্ষে অবাক হয়ে গিয়েছেন যে কোন কাকে বর ভাববে। একই ড্রেসে 70 জন বিয়ে করতে গিয়েছে। সবাই গেটম্যান গেটের ভিতরে বলতেছে, হায় হায়, কে বর, কাকে আমরা গ্রহণ করব, কিন্তু বর চিনার উপায় নাই। 70 জন বর হয়ে গিয়েছে বিয়ের ভিতরে। তারা বলছে, আমার বন্ধুর বিয়েকে আমরা স্মরণীয় করে রাখতে চাই, এই জন্য 70 জন আমরা বর সেজেছি, আলাদা একটা পরিবেশ তৈরি করেছি, আমরা এসেছি ধুমধাম করে আমার বন্ধুর বিয়েকে স্মরণীয় করতে চাই। এইরকম বিয়ে যে মেয়ের বাবার বাড়িতে বর সেজে গিয়ে একটা আপত্তিকর অবস্থা তৈরি করা এবং মেয়ের বাড়িতে গিয়ে সুন্দর করে যাবার পরে মেয়ের বাড়িতে যে একটা পেরেশানি, এই পেরেশানি ইসলাম জায়েজ নাই। ইসলাম বলে তোমরা বিবাহ করবা যখন খুব ছোট্ট করে সংক্ষিপ্ত করে তোমরা বিবাহ করবা। কিন্তু আমার দেশে কোনো জায়গায় আজকে ন্যায় বিচার নাই। এই জায়গাগুলোতে যদি ন্যায় বিচার থাকতো তাহলে এই তামসার তারা করতো না যে 70 জন বর সাজতে হবে কেন, বর বিয়েতে হয় একজন, কিন্তু 70 জন বর হয় নাকি? এই তামসা করে আজকে মেয়ের বাবার সাথে আমরা অন্যায় করি, অবিচার করি, ন্যায় বিচার করি না। একটা মেয়েকে, একটা কন্যাকে আমরা গ্রহণ করব, সেখানে গিয়ে আমরা তামসা করি। আওয়াজ দিয়ে বলেন তো, আমাদেরকে সেই জায়গাতেও ন্যায় বিচার করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধু তাই নয়, আমার রাসূল ইহুদি কাফের বেঈমানের সাথেও আমার রাসূল নেই বিচার করেছে। কিন্তু বাংলাদেশে তাকায়া দেখেন, বাংলাদেশের মানুষেরা আজকে নিজের ভাইয়ের সাথে নিজেই ন্যায় বিচার করে না, এমনকি মুসলমান ভাইয়ের সাথেও ন্যায় বিচার করে না। কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বদর যুদ্ধের সময় 70 জন আল্লাহ রাসূলের 70 জন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বদর যুদ্ধে গিয়েছিলেন 313 জনকে নিয়ে। আল্লাহর রাসূলের বিপক্ষে 1000 সৈন্য এসেছিল। আর আমার বিশ্বনবী সেই বদরের ময়দানে যুদ্ধ করে জয়লাভ করেছিলেন। আর আল্লাহর রাসূল 70 জন কাফেরদেরকে বন্দী করেছিলেন। বন্দী করার পর আমার নবীর নিজের চাচাও ছিল আব্বাস, তখনও ইসলাম কবুল করেন নাই। কিন্তু আমরা দেখবেন নিজের আত্মীয় স্বজনের সাথে ক্ষমতা পাইলে দেখবেন অন্যায় করি, অবিচার করি, এমনকি পক্ষপাতিত্ব করি। আজকে আমার সমাজে যার কারণে গন্ডগোল। কিন্তু আমার নবী কেমন আদর্শবান ছিলেন আর কেমন ন্যায় বিচারের প্রতীক ছিলেন। আমার বিষয় কেন্দ্রিক আলোচনা আমার ভাইরা। বিশ্ব নবী বললেন 70 জনকে বাঁধো, এই 70 জনকে তোমরা খুঁটির সাথে বেঁধে দাও, আর 70 জনকে তোমরা শাস্তি দাও, মুক্তিপণ দাবি করো। আমার রাসূল সাহাবীদের সাথে সুন্দর করে পরামর্শ করলেন। একজন সাহাবী ওমর, তার নাম ওমর, বললেন তাদেরকে হত্যা করার জন্য তাদের আত্মীয় স্বজনের হাতে উঠায়া দেন, হে নবী তারা হত্যা করবে। আল্লাহর নবী কি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে নবী তাদেরকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া হবে। বিশ্ব নবী যখন তার পরামর্শকে গ্রহণ করলেন, এমনকি নবীর জামাই পর্যন্ত, আল্লাহর রাসূলের জামাই পর্যন্ত এই 70 জনের ভিতরে ছিল। আল্লাহ রাসূল তার মেয়েকে খবর দিলেন মুক্তিপণ দিয়ে তার জামাইকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু তার মেয়ে বলল তার ঘরে কিচ্ছু নাই। বিশ্বনবী বললেন, তোমার ঘরে কিচ্ছু যদি না থাকে, কিন্তু একটা জিনিস তোমার ঘরে আছে, আমার দেওয়া একটা হার তোমার ঘরে আছে। এই হার নিয়ে এসে আজকে তোমার স্বামীকে তুমি মুক্তিপণ দিয়ে ছেড়ে নাও, কারণ সবার জন্য একই আইন। আমার রাসূল তার জামাইয়ের সাথে পর্যন্ত অন্যায় অবিচার আল্লাহর রাসূল নেই বিচার করেছেন, কিন্তু বিশ্বনবী কোনো পক্ষপাতিত্ব করেন নাই। শুধু তাই নয়, 70 জনকে বেঁধেছে আল্লাহর রাসূল। বিশ্বনবী 70 জনকে বাঁধার আদেশ দিয়ে
দিয়েছে। বাঁধার পর দেখলেন তার চাচাকেও বাঁধা হয়েছে। তার চাচা চোখ দিয়ে পানি ঝরায় একদম কান্নাকাটি শুরু করে দিয়েছেন। আল্লাহর রাসূল যখন চোখ দিয়ে, আল্লাহর রাসূলের চাচা চোখ দিয়ে পানি ফেলে দিয়েছেন, বিশ্বনবী দেখে আল্লাহর নবীর চোখ দিয়েও পানি পড়ল। কারণ রক্তের সম্পর্ক কখনো ছিন্ন করা যায় না। আল্লাহ রাসূল ঘরের ভিতরে গেলেন, তাহাজ্জুদের নামাজ আদায় করার সময় আমার রাসূল উঠলেন, কিন্তু দেখলেন এই 70 জনের ভিতরে তার চাচার কণ্ঠটা শোনা যায় না। আল্লাহর রাসূল গিয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গিয়া দেখে তার চাচার হাতটা ঢিল করে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, কে তোমরা আছো, কোথায় আছো, ছুটে আসো। আল্লাহ রাসূল বললেন, শোনো সাহাবীরা, একটা কথা তোমাকে বলি, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, এই পৃথিবীতে ন্যায় বিচার কায়েম করার জন্য আল্লাহ পাক আমাকে প্রেরণ করেছে। কিন্তু তোমরা আমার চাচার দড়িটা ঢিল করে দিলে কেন, আর অন্য জনের দড়িটা টাইট করে রেখেছো কেন? ডাক দিয়ে বলছে নবী, আপনার চাচার কাছে যখন আপনি গিয়েছিলেন, আপনি চোখ দিয়ে পানি বের করে দিয়েছিলেন, এই জন্য আপনার চাচার চোখ, আপনার কষ্ট হচ্ছে এই মনে করে আপনার চাচার হাতের দড়িটা ঢিল করে দিয়েছি। নবী বলছে, না না, এই মুহূর্তে 69 জনের দড়িটা তোমরা ঢিল করে দাও। চিৎকারে দিয়ে বলেন আল্লাহু আকবার। এই ছিল নবীর ন্যায় বিচার। শুধু তাই নয়, নবী মৃত্যুর সময়, আল্লাহ নবী জীবনের শেষ বিদায়ের দিনেও নবী আমার অন্যায় করেন নাই। এটা জান্নাতুল বাকিয়া কবরস্থান। আমি কবর কিছু কেন্দ্রিক কিছু কথা বলতে চাই। আল্লাহ রাসূল যখন প্রচন্ড অসুস্থ হয়ে পড়লেন, নবীর শরীরে কোনো শক্তি নাই, আওয়াজ দিয়ে বলেন তো, সব শক্তি শরীরে দান করার একমাত্র মালিক কে? হাত তুলে বলেন কে? আরো জোরে বলেন কে? শরীরের শক্তি, এমনকি ক্ষমতা, সবকিছুর একমাত্র মালিক কে? আমার ভাইরা, বিশ্ব নবী অসুস্থ হয়ে পড়লেন। আল্লাহ রাসূল জামাতে হাজির হতে পারলেন না। আল্লাহর রাসূল জামাতে হাজির হতে পারলেন না। বিশ্ব নবী খুবই অস্থিরতা ফিল করতেছিলেন। আল্লাহর রাসূল এমন অসুস্থ হয়ে পড়লেন, রাসূল নিজের মেসওয়াকটা পর্যন্ত নিজে চাবাইতে পারেন নাই। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর মেসওয়াকটা পর্যন্ত চাবায়া দিলেন। আল্লাহ নবী মেসওয়াক করলেন, জামাতে হাজির হতে পারলেন না। নবী বললেন, যাও যাও, আবু বকরের ইমামতিতে সাহাবীরা তোমরা নামাজ আদায় করো। নামাজ যখন শুরু হয়ে গেল, আবু বকর ওই ইমামতির জায়গা থেকে কান্নাকাটি করছিলেন। বিশ্বনবী তখন ঘর থেকে আয়েশাকে বললেন, আমাকে একটু উঁচু করে ধরো, জামাতের দৃশ্যটা দেখি। এই জামাতের দৃশ্যটা আমার নবী দেখলেন। দেখে আল্লাহর রাসূল চোখ দিয়ে পানি বের করে দিলেন। নবী বললেন, এই জামাত কায়েম করার জন্য তায়েফের ময়দানে রক্ত দিয়েছি, উহুদের ময়দানে একটা দন্দান মোবারক শহীদ করে দিয়েছি। শুধু তাই নয় সাহাবীরা, শুধু তাই নয়, আয়েশা আমার জীবনের সব কিছু আমি এই জামাতকে কায়েম করার জন্য দিয়েছি। আজকে সে জামাত আবু বকরের ইমামতিতে কায়েম হয়েছে। আমার অত্যন্ত ভালো লাগতেছে, আমার খুব মজা লাগতেছে। আলহামদুলিল্লাহ, ইসলামটা পরিপূর্ণ হয়ে গিয়েছে। শুধু তাই নয়, আমার নবী ঘরের ভিতরে শুয়েছিলেন। বিশ্ব নবীর প্রচন্ড মাথা ব্যথা, আল্লাহর রাসূলের শরীরে কোনো শক্তি নাই। বিশ্ব নবী কথাও ঠিক মতো বলতে পারেন না, একবার জ্ঞান ফিরে আর একবার জ্ঞান হারায়। সাহাবীরা দেখতে আসলেন আল্লাহর নবীকে। দেখতে এসে দেখে বিশ্ব নবী খুবই অসুস্থ। সাহাবীরা যারা যারা হয়ে কাঁদে। আল্লাহর রাসূল বললেন, আমার বেলাল নাই কেন? বিশ্ব নবীর একজন সাহাবী বললেন, হযরতে বেলাল পাহাড়ের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্নাকাটি করে। আল্লাহর নবী বলেন, আমার খাদেম বেলালকে ধরে নিয়ে আসো। হযরতে বেলালকে
ধরে নিয়ে আসা হলো। হযরত বেলাল সুন্দর করে এসে নবীর পাশে দাঁড়ালেন। আল্লাহর রাসূল বলেন, ও বেলাল, সব সাহাবী আমার পাশে, কিন্তু 2 দিন হলো তুমি আমার পাশে নাই কেন? হযরত বেলাল বললেন, নবী গো, আপনার মৃত্যুর কথা আমার ভালো লাগে না। যখনই বলেছে আপনি পৃথিবীতে বাঁচবেন না, আপনার শরীর অসুস্থ হয়ে পড়েছে, জামাতে হাজির হতে পারেন নাই, তখন আমার বোঝা হয়ে গেছে আপনি মনে হয় কিছুদিনের ভিতরে পৃথিবী থেকে বিদায় নেবেন। আমি বেলাল সহ্য করতে পারি না। আমি সুন্দর করে আল্লাহর কাছে 2 হাত তুলে কান্নাকাটি করে দোয়া করে বলছি, আল্লাহ আমার হায়াত থেকে কেটে আমার নবীর সঙ্গে হায়াত লাগায়া দাও, আমাকে দুনিয়া থেকে বিদায় করে নিয়ে যাও, নবীর হায়াত বাড়ায়া দাও। আল্লাহর নবী বেলালের গায়ে হাত দিলেন, বললেন, ও বেলাল, শোনো বেলাল, তুমি আমাকে যে ভালোবাসা দেখাইছো, এই ভালোবাসার কারণে তুমি আমার জান্নাতের খাদিম হয়ে যাবে। কিন্তু বেলাল, একটা কথা তুমি শোনো। আমার নবী তখন আয়াতে কারিমা পড়ে শোনালেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে বেলাল, আমি মরে যাব, সারা পৃথিবীর সব মানুষ মরে যাবে। আওয়াজ দিয়ে আমার আজকের ধনুটের মুসলমান হাত তুলে বলেন তো, আমাদের মৃত্যু আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান, একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান। হাত তুলে বলেন তো, সেই মৃত্যুর প্রস্তুতি নেওয়ার দরকার আছে না না? জোরে বলেন, আছে না নাই? ভাইয়ের আমার, খুবই মনোযোগ দিয়ে শোনেন আমার কথাগুলো। বিশ্বনবী বললেন, বেলাল, তুমি যে ভালোবাসা দেখালে, এই ভালোবাসার কারণে তুমি জান্নাতে যাবে, আমার পাশাপাশি আমার খাদিম হয়ে যাবে। ভাইয়ারা আমার, সাহাবা ইকরাম রাসূলকে দেখতে গেলেন। দেখে চলে রাতের বেলা, আল্লাহ রাসূল খুবই অসুস্থ, মাথা পর্যন্ত তুলতে পারে না। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী, আপনার খুবই মাথা ব্যথা, কিন্তু আপনি মাথা উঠাতে পারেন না। নবী, আপনার মাথা খুব গরম, গায়ে জ্বর এসেছে। আমার রাসূল বলল, শোনো, হয়তোবা বেশি দিন বাঁচব না, কিন্তু হঠাৎ করে আমার নবী মাঝরাতে উঠে গিয়েছেন। নবীর চোখে ঝরঝর করে পানি, আল্লাহর রাসূলের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছিল। আল্লাহর রাসূল কান্নাকাটি করতেছিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে নবী, কি জন্য কান্নাকাটি করেন? চোখে কেন পানি? আমার রাসূল বললেন, শোনো আয়েশা, এই জন্য কান্নাকাটি করি, আমার চোখে পানি তোমরা দেখতেছো, এই জন্য দেখতেছো। শোনো, এই মুহূর্তে জিবরাইল আমার কাছে এসেছিল, আমাকে একটি আয়াতে কারিমা নাজিল করেছে। এই আয়াত শুনে আমার আর ভালো লাগে না, আমার খুব খারাপ লাগতেছে। জীবনে এত ওয়েটফুল কথা আমার প্রতি এসেছে, কিন্তু আমি সহ্য করতে পেরেছি, কিন্তু আজকের কথাটা আমি সহ্য করতে পারতেছি না। আল্লাহর রাসূল বলল, আয়েশা রে, বেলাল যখন আজান দিবে, আজানের পর বেলাল যেন আমার সাথে দেখা করে ব্যবস্থা করে দিও। হযরতে বেলাল চলে আসলো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলল,
নামাজ তোমরা শেষ করবা, শেষ করার পর তোমরা আর বসে থাকবা না, এই মুহূর্তে তোমরা চুপচাপ হয়ে চলে যাবা না, বসে পড়বা। কিন্তু বসে পড়ার পর আমি নবী যাব। হযরতে বেলাল ঘোষণা দিলেন, সাহাবীরা নামাজ শেষে বসে পড়লেন। আর বিশ্ব নবী আল্লাহর নবী দুইজনের ঘাড়ের উপরে হাত দিয়ে, হযরতে আবু বকর আর হযরতে বেলালের ঘাড়ে হাত দিয়ে আল্লাহর রাসূল মসজিদ পর্যন্ত পৌঁছালেন। সাহাবীরা নবীর চেহারা দেখে খুবই কান্না শুরু করে দিল, কারণ বিশ্ব নবীর চেহারার ভিতরে ফ্যাকাশা ভাব চলে এসেছে। নবীর চেহারার ভিতরে আল্লাহ রাসূলের চোখের পাশে একটা কিঞ্জলের মতো মৃত্যুর সময় মানুষের যেমন হয়, শুধু তাই নয়, নবীর মুখগুলো কেমন যেন বাঁকা বাঁকা হচ্ছে। নবী আমার কথা বলতে পারতেছে না। সাহাবীদেরকে আল্লাহর নবী হাত দিয়ে ইশারা দিয়ে বললেন, আমার কথাগুলো শোনো। আমার নবী মেম্বারের উপরে বসে থেকে আল্লাহ রাসূল সুন্দর কথাগুলো বলার চেষ্টা করলেন। আমার রাসূল সালাম দিলেন, আওয়াজ দিয়ে বলেন তো, ও আজকের ধনুটের মুসলমান, সব জায়গায় সালাম দেওয়ার দরকার আছে না? না। বিশ্বনবী বলেন, আফসুস সালাম বাইনাকুম, তোমরা একে অপরের ভিতরে সালাম দিবে। ঘরে যখন প্রবেশ করবে তোমরা স্ত্রীকে সালাম দিবে, সন্তানগুলোকে সালামের ট্রেনিং দিবে, ছোট্ট ছোট্ট বাচ্চাদের পাশে দিয়ে যখন যাবে তখন তোমরা সালামের ট্রেনিং দিবেন, কারণ সালাম দিলে রহমত নাজিল করেন কে? আমার ভালো, শুধু তাই নয়, ইসলামের অন্যতম কাজ হলো সালাম দেওয়া। বান্দা যখন একজন আরেকজনকে সালাম দিবে, মহব্বতটা বাড়ায় দেন কে? জোরে বলেন কে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বলার উদ্দেশ্য হলো সালামের ভিতরে দোয়া আছে, সালামের ভিতরে শান্তি আছে, সালামের ভিতরে রহমতের দোয়া আছে। এই জন্য একজন মুসলমান আরেকজন মুসলমানকে দেখা হলে সর্বপ্রথম মুসলমানের কথা হবে সালাম। কথা বলেন ঠিক কিনা? আমার বিশ্বনবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সব সাহাবীরা উত্তর দিলেন। আল্লাহ নবী সালাম দিয়া আল্লাহর প্রশংসা করলেন। আওয়াজ দিয়ে বলেন তো, সব সময় প্রশংসা করার দরকার কার? সবাই বলেন, চিৎকার মেরে দু হাত তুলে বলেন, প্রশংসা করার দরকার কার? ক্ষমতা পেয়ে প্রশংসা করার দরকার কার? জোরে বলেন কার? আল্লাহর নাম কিন্তু আজকে বাংলাদেশে দেখবেন, যদি ক্ষমতা পায় আর আল্লাহর প্রশংসা করে না, বিভিন্ন লোকের প্রশংসা করে। কিন্তু আল্লাহ পাক শিখায় দিয়েছেন, বান্দা শোনো, জীবনের সব জায়গায় গিয়ে বলবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, বান্দা তুমি যখন আলহামদুলিল্লাহ পড়বা, আওয়াজ দিয়ে বলেন তো, নিয়ামত বাড়ায় দিবেন কে? লা শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা যখন শুকরিয়া আদায় করবে, আল্লাহ পাক বান্দার প্রতি রহমত নাজিল করবেন। নবী আমার আল্লাহর প্রশংসা করলেন, কিন্তু এমন একটা প্রশংসার বাক্য আছে যে বাক্য আপনি বললে আল্লাহ পাক আপনাকে নিরাপত্তা দিবেন। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। এই শব্দগুলো যখন বলে প্রশংসা আদায় করবেন, আমার আল্লাহ পাক নিজেই বান্দার জন্য নিরাপত্তার চাদর নাজিল করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী প্রশংসা করার পরে বলেন, ও সাহাবীরা, আমার জীবনের শেষ বিদায়মূলক কথা, আমার জীবনের শেষ কথা তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। আওয়াজ দিয়ে আমার ধনুটের মুসলমান একটু কথা বলেন। নবীর জীবনের শেষ কথা দামি হবে না কম দামি হবে? নবীর জীবনের সব কথা, প্রত্যেকটা কথাই দামি, কিন্তু মৃত্যুর পূর্বে নবীর কথাগুলো কত দামি। একটু মনোযোগ দিয়ে শুনে যাও। এই জান্নাতুল বাকিয়া কবরস্থান আর কোনোদিন আপনারা এই
মাহফিল শুনতে পারবেন কিনা জানি না, কখন আপনি বিদায় নিয়ে চলে যাবেন। ভাইরা আমার, নবী যখন এমন করে প্রশংসা করলেন, করার পরে বললেন, ও সাহাবীরা, কথা আমি ঠিক মতো বলতে পারতেছি না, একটুখানি মনোযোগ দিয়ে কথাগুলো তোমরা শোনার চেষ্টা করো। আমার ভাইরা, আল্লাহর নবী প্রথম কথা বললেন, সাহাবীরা রে, সারা রাত আমি ঘুমাইতে পারি নাই, সারা রাত আমি ঘুমাইতে পারি নাই। একটি আয়াতে কারিমা জিবরাইল আমার উপরে নাজিল করেছে। আল্লাহ রাসূলের সাহাবী আবু বকর বললেন, নবী কি আয়াত আপনাকে সারা রাত ঘুমাইতে দেন নাই? আমার রাসূল বললেন, শোনো এই আয়াত, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই আয়াত আমাকে ঘুমাইতে দেয় না। দুনিয়ার চাইতে আরেকটি জগৎ আছে, সেই জগতের নাম হলো আখিরাতের জীবন। আওয়াজ তুলে আমার আজকের বগুড়ার মুসলমান হাত তুলে বলেন তো, আখিরাতের জীবনের চিন্তা করার দরকার আছে না? না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই দুনিয়ার চাইতে সুন্দর আর একটি দুনিয়া, আর একটি জগৎ আছে, সে আখিরাতের জগৎ। যে নবীর জীবনের আগের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, পরের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, যে নবীকে আল্লাহ পাক মশা মাছি বসা হারাম করে দিয়েছেন, যে নবী হা বললে হালাল, না বললে হারাম, সেই নবী আখিরাতের চিন্তা, কবরের চিন্তা, বিশ্ব নবী সারা রাত ঘুমাইতে পারেন নাই। আল্লাহ রাসূল কেঁদেছে, শুধু কাঁদেন নাই, আমার নবী বলেছেন, শোনো বান্দা, তোমরা যখন দোয়া করবে তখন আল্লাহ পাকের জাহান্নাম থেকে মুক্তি চাবে, আল্লাহ পাকের কাছে আখিরাতের জীবনের জন্য মুক্তি চাবে, আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউস চাবে। কিন্তু আমরা সেই নবীর উম্মত। শুধু তাই নয়, আমার নবী জীবনে 100 বার তওবা করেছেন, প্রত্যেক দিন 100 বার করে তওবা করতেন। সেই নবীর উম্মত আমরা গুনাহ করতে করতে জীবনটা শেষ করে ফেলে দিয়েছি। কত গুনাহ, গুনার পাহাড় পর্যন্ত করেছি। ও আমার যুবক, রাস্তায় ঘোরো তুমি, মাস্তানি করো তুমি, মোটরসাইকেল তোমার, ক্ষমতা তোমার, বাহাদুরি তোমার, কোনো আপত্তি নাই, কিন্তু আজরাইল যদি তোমার চলে আসে, তোমার কিন্তু কোনো রক্ষা নাই। আমার ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ খুবই ভয় করতেন আখিরাতকে। শুধু তাই নয়, আমার নবী বলেন, আমার বিশ্ব নবী বলেন, ওই জীবনে কেউ কারো থাকবে না। আওয়াজ দিয়ে বলেন তো, কেউ কি আখিরাতের দিন কিয়ামতের ময়দানে আমাদেরকে সাহায্য সহযোগিতা করবে না? ভাইরা আমার, শুধু নবী নয়, সাহাবায়ে কিরাম পর্যন্ত, সাহাবায়ে কিরামেরাও আখিরাতকে খুব ভয় পাইতেন। আমার ভাইয়েরা, হযরতে ওমর কান্নাকাটি করতেন, হযরতে ওসমান কবরস্থান দেখলেই কান্নাকাটি করতেন। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, হিসাবকে খুব ভয় করতেন। আমার ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে নবী, আজকে কিয়ামতের ময়দান, হিসাব দেবার জন্য আপনার উম্মতের ভিতর থেকে ভালো উম্মতদেরকে রেডি করে দেন। আজকে হিসাবের কাজটা উম্মতে মুহাম্মাদীদেরকে দিয়া উদ্বোধন হবে। আল্লাহর রাসূল তখন চিন্তা করে হযরতে আবু বকরকে ডাক দিবেন। হযরতে আবু বকরকে ডাক দিয়ে বলবেন, ও আবু বকর, আজকে তুমি আল্লাহর সামনে হিসাব পেশ করো।
আবু বকর কোন মানুষ যার জীবনের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিয়া দুনিয়ায় জান্নাতের গ্যারান্টি দিয়েছিলেন। শুধু তাই নয়, আমার বিশ্ব নবী জান্নাতের গ্যারান্টি শুধু দেয় নাই, নবীরও বন্ধু ছিলেন। শুধু তাই নয়, আল্লাহ পাক তার আমলগুলো কবুল করে নিয়েছেন। ও ভাইয়েরা আমার, সে আবু বকরকে ডাক দিবেন। আবু বকর বলবেন, হ্যাঁ নবী, আল্লাহর সামনে কেমন করে দাঁড়াবো? আল্লাহ পাক যদি আমার পূর্বের জীবনের হিসাবগুলো চায়, আমি কেমন করে দিব? এই কথা যখন বলেছে আমার ভাইয়েরা, আল্লাহ পাক তখন বিশ্ব নবীকে বলবেন, হে নবী, আপনি আবু বকরকে জানায়া দেন, আমি আবু বকরের একটা রাতের আমলে আমি তাদেরকে মুক্তি দান করে দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই হিজরতের রাতের কথা যদি আবু বকর যে কষ্ট করেছে হিজরতের রাত্রিতে, ওই একটা রাতের আমল আমি আল্লাহ কবুল করব। শুধুমাত্র আবু বকর আমার সামনে দাঁড়াবে আর আমি আল্লাহ পাক আবু বকরকে মাফ করে দিব। আওয়াজ দিয়ে বলেন তো, আল্লাহর কাছে আমাদের হিসাব দেওয়ার দরকার আছে না? না, হিসাব দেওয়া রাখি। এই দুনিয়াতে হিসাব পেশ করেন। আপনি নিজে চিন্তা করেন, কি করেছেন আপনি, কি জীবন জিন্দেগি করেছেন আপনি। আল্লাহ পাক বলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষের সব কর্মফলগুলো আল্লাহ পাক রেকর্ড করে রেখে দিয়েছেন, আর আল্লাহ পাক সবগুলো বের করে দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে হিসাব তুমি পেশ করো, নিজের হিসাব তুমি নিজেই পেশ করো। কিন্তু সেই দিন আমরা হিসাব অনেকে পেশ করতে পারবো না, আমাদের হিসাবের খাতাটা জিরো হয়ে যাবে, আমরা বাম হাতে আমল পাবো। এই জন্য আমার নবী দুনিয়াতে থাকতে আখিরাতকে প্রাধান্য দিয়েছিলেন। কারণ এই জিন্দেগি, এই জীবন নয়, এই জীবনের পর যে জীবন আছে সেটি হলো আসল জীবন। কিন্তু আজকে অনেকেই ক্ষমতা পাইয়া, অনেকেই দুনিয়া পাইয়া, অনেকেই বাহাদুরি পাইয়া, অনেকে সম্পদ পাইয়া আজকে আল্লাহর আখিরাতকে ভুলে যায়। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বান্দার জন্য জান্নাত এবং জাহান্নামের ব্যবস্থা করেছেন। আমার ভাইরা, বিশ্ব নবীকে আল্লাহ পাক বলবেন, হে নবী, আজকে কিয়ামতের দিন আপনার 2 নাম্বার উম্মত থেকে দ্বিতীয় আরেকজন উম্মতকে আপনি দাঁড় করায় দেন। আমার নবী হযরতে ওমরের কাছে যাবেন, ওমরকে বলবেন, ওমর, আল্লাহর সামনে হিসাব পেশ করো। ওমর একদম চোখ দিয়ে টস টস করে পানি পড়ে যাবে। ওমর বলবেন, আল্লাহ, যদি এই কিয়ামতের দিন আমাকে মাটি করে দিত, কারণ আল্লাহর কাছে কি হিসাব পেশ করব, কিচ্ছুই আমল তো করতে পারি নাই। ভাইরা আমার, একটু মনোযোগ দিয়ে শুনেন, যে নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ পাক যাকে শাফাতের ওয়ার্ডার দিয়েছেন, সেই নবী চিন্তা করে, নবীর সাহাবী আবু বকর চিন্তা করে, ওমরও চিন্তা করে। আল্লাহ পাক বিশ্ব নবীকে কিয়ামতের দিন বলবেন, নবী আপনি ওমরকে নিয়ে আসেন, ওমরকে শুধু দাঁড় করায়া দেন, ওমরের কোনো হিসাব হবে না, কারণ ওমর হলো ইসলামের মেহমানের সাথে আমি ভালো ব্যবহার করব। তাদের জীবনে জান্নাতের গ্যারান্টি পেয়েছিলেন, তারপরেও তারা চিন্তা করেন, আখিরাতকে ভয় করেন। আমার ভাইয়েরা, হিসাব দেওয়াকে ভয় করেন। একটুখানি মনোযোগ দিয়ে শোনেন, বাংলাদেশে অনেক ওয়াজ মাহফিল হয়, কিন্তু বান্দা হেদায়েত হয় না। এই বাংলাদেশে 48,000 গ্রামে প্রত্যেক দিন প্রায় 10 থেকে 15,000 মাহফিল হয়, কিন্তু হেদায়েত হয়
হয় না, একটাই কারণ, আখিরাতের ভয় তাদের ভিতরে ঢোকানো সম্ভব হয় না। আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, এই কোরআন যদি বান্দা মানত, এই কোরআনের জীবন বিধান করত, এই কোরআন দিয়ে জীবনে যদি পরিচালনা করত, বান্দা আল্লাহর জান্নাতি হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আপনারা আমার সাথে আছেন তো? এটা তাকবীর দেন তো দেখি, মনে হচ্ছে কবরস্থানে ওয়াজ করতেছি। লিল্লাহি তাকবীর। হয় নাই? যারা বিয়ে করেন নাই তারা দেখি হাত তোলেন দেখি। বিয়ে কারা কারা করেন নাই হাত তোলেন দেখি। লিল্লাহি তাকবীর। যারা বিয়ে করছেন তারা হাত তোলেন দেখি। বিয়ে কারা কারা করছেন আমি সহ দেখি। আপনারা এই এলাকার মানুষ খুব কৃপণ ভয়ে একটা সাউন্ড পর্যন্ত দিচ্ছেন না আপনারা। হো হা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজ দেখি। দু হাত টান করে তোলেন দেখি। বিবাহিতরা টান করে তোলেন দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হয় নাই? লিল্লাহি তাকবীর। এবার সবাই মিলে একটা তাকবীরের আওয়াজ হবে। বাতিল বেঈমানেরা কেঁপে উঠবে। আজকে এই ধনটের মাটি, বিশ্ব হরিগাছার মাটি, কোরআন প্রেমিকদের ঘাঁটি, ইসলাম প্রেমিকদের ঘাঁটি, আলেমদের কাছ থেকে গোটা পৃথিবীর মুসলমানকে কোনোভাবে সরানো যাবে। কারণ আলেমরা কথা বলে আল্লাহর কোরআন থেকে। কোরআন ছাড়া পৃথিবীতে ন্যায় বিচার কায়েম হবে না। তার আলোচনা আমি আপনাদের মাঝে করছিলাম। একটা জোরে সরে জবান ছেড়ে সর্বোচ্চ একটা আওয়াজ দিয়ে তাকবীর দিবেন। লিল্লাহি তাকবীর। আর একটু জোরে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। লিল্লাহি তাকবীর। ভাইয়েরা আমার, আমাদের প্রধান মেহমান আমরা যত সময় ইনশাল্লাহ মঞ্চে আসবে, উনি আর মাত্র 15 মিনিট লাগবে আসতে। আপনারা কি সেই পর্যন্ত আমার সাথে আছেন? এই কোরআন তো সেই কিতাব, কোরআন ন্যায় বিচার কায়েম করার জন্য এসেছে। পৃথিবীতে যারা তোমরা রাষ্ট্র পরিচালনা করো, পৃথিবীতে যারা তোমরা ন্যায় বিচার কায়েম করতে চাও, তোমাদেরকে বলবো এই পৃথিবীতে লেনিনের আদর্শ দিয়াম, মাও সেতুংয়ের আদর্শ দিয়াম, কার্ল মার্কসের আদর্শ দিয়াম, ইংরেজদের আদর্শ দিয়াম, আমার ভাইয়েরা পৃথিবীতে ন্যায় বিচার কায়েম হবে না। পৃথিবীতে যদি ন্যায় বিচার করতে চান, আল্লাহর কোরআন লাগবে, আল্লাহর কোরআন লাগবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন নাই যেখানে, ন্যায় বিচার হবে না সেখানে। কারণ আল্লাহ বলেছেন ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। এই পৃথিবীতে একমাত্র আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন ন্যায় বিচার কায়েম করবে। কারণ পৃথিবীতে অনেক দল অনেকভাবে ন্যায় বিচার করার চেষ্টা করেছে, কিন্তু ন্যায় বিচার করতে পারে নাই। ন্যায় বিচার তো হয় নাই, বরঞ্চ ন্যায় বিচারের বিরুদ্ধে স্লোগান তুলেছে। এমন কি ন্যায় বিচার তো হয় নাই, সারা পৃথিবীর দিকে তাকায় দেখেন, অন্যায় অবিচার, গরিব তার হক পায় না, অন্যায় অবিচার হয়। এমন কি আলেমদের সাথে পর্যন্ত আজকে আলেমদের সাথে পর্যন্ত অন্যায় অবিচার হয়। আলেমদেরকে অপমান করা হয়, মসজিদের ইমাম খতিবদেরকে অপমান করা হয়। এমন কি কোরআনের কথা বলেছে দীর্ঘ জীবনে তাদেরকে পর্যন্ত অন্যায়ভাবে অপরাধ ছাড়াই জেলখানার ভিতরে বন্দী করা হয়। কথা বলেন ঠিক কিনা? আপনাদেরকে বলবো পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব ন্যায় বিচার করার কিতাব। আমি বলবো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন ভাষণ দিয়েছিলেন 7 মার্চে, ভাষণ কি দিয়েছিলেন? রক্ত যখন দিব, আর রক্ত যখন দিয়েছি আর রক্ত দিব, তারপরেও বাংলার মানুষকে স্বাধীন করেই ছাড়বো কথা কন না কেন? ইনশাআল্লাহ বলেছিলেন। তারপরে যখন ক্ষমতা এসেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমার ভাইয়েরা 32 নম্বর ধানমন্ডি 32 নম্বর বাসায়, সেই বাসায় তিনি ছিলেন
এক সবজিওয়ালা সবজি নিয়ে এসেছে। সবজিওয়ালা সবজি নিয়ে এসে বঙ্গবন্ধুর সামনে উপস্থাপন করবে, কিন্তু দারোয়ান আছে গেটে। দারোয়ান বলছে আমাকে দেন, আমি দিব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে সবজিটা পৌঁছায়া দেওয়া হলো। সেই সময়ের কথা বলছি, খুব খুশি হইয়া বঙ্গবন্ধু 20 টাকা দিয়েছিল। এই 20 টাকা দারোয়ান নিয়ে যখন আসতে শুরু করলো, পকেটের ভিতরে 10 টাকা রেখে 10 টাকা সবজিওয়ালাকে দিল। সবজিওয়ালা বলছে আমি তো টাকা নেওয়ার জন্য আসি নাই, আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি। সে গেটে দাঁড়ায় থাকলো 10 টাকা নিয়ে। বঙ্গবন্ধু যখন বের হচ্ছিল তখন সে হাত সামনে দিয়ে বলছে থামান। বঙ্গবন্ধু থামানোর পর বঙ্গবন্ধুর হাতে সে 10 টাকা দিল। বঙ্গবন্ধু হাতে 10 টাকা নিয়ে চিন্তা করলো, দিলাম 20 টাকা, দিল 10 টাকা। তো বঙ্গবন্ধু বলতেছে অর্ধেক নিলা, অর্ধেক ফেরত দিলা কেন? বলছে অর্ধেক না, আমার কাছে 10 টাকায় আসছে, আমি 10 টাকায় ফেরত দিয়েছি। বঙ্গবন্ধু চিন্তা করলো, হাই রে চোরের চোর রে, আমার 3 তলা থেকে নামতে নামতে এই গেট পর্যন্ত আস্তে আস্তে আমার 10 টাকা নাই হয়েছে। এগুলো দিয়া, দুনিয়ার লিলিল কালমার্স দিয়া এই দেশ থেকে চোর বন্ধ করা যাবে না। আমার দেশে ফুটবলের নাম হয় নাই, ক্রিকেটেরও তেমন একটা নাম নাই, কিন্তু চোরদের, আমার ভাইয়েরা, দুর্নীতি আর চুরি কারবারিতে আমার দেশের নাম আছে। আমার দেশের নাম আছে আর এক জায়গায়। কোরআনের হাফেজরা সারা পৃথিবীতে আল্লাহর কোরআন বলে হাফেজরা এই দেশের নামকে, মানচিত্রকে সারা পৃথিবীতে পরিচিত করাইছে। আমার ভাইয়েরা, বঙ্গবন্ধু চিন্তা করলো, এই আমার কম্বল, নিজের কম্বল নিজে পাই নাই, 7.5 কোটি কম্বল নিয়ে এসেছিলাম 7 কোটি মানুষের ভিতরে, কিন্তু কম্বল পাই নাই। এগুলো দিয়ে আর হবে না, আল্লাহর কোরআন দিয়ে মানুষদেরকে ভালো করতে হবে। ইসলামিক ফাউন্ডেশন গঠন করেছিলেন ন্যায় বিচার করার জন্য, কোরআন দিয়ে এই সমাজ কায়েম করার জন্য। এই জন্য বলবো, দুনিয়ার যত তন্ত্র মন্ত্র দেখান না কেন, আল্লাহর কোরআন ছাড়া শান্তি আসবে? জোরে বলেন না কেন আসবে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই স্বপ্ন ছিল কোরআন দিয়ে জ্বলবে আলো। আমাদেরও স্বপ্ন, কোরআন দিয়ে সমাজকে শান্তির সমাজ বানাইতে চাই। কারা কারা তার পক্ষে আছেন, দুহাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন। কিন্তু আমার সমাজে আজকে কোরআন না থাকার কারণে এই অবস্থা হয়েছে। আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, লক্ষ্য করুন, আমার সমাজের মানুষগুলোকে যদি আল্লাহর কোরআন শোনানো যেত, আল্লাহর কোরআন যদি আর আখিরাতের ভয়ে যদি ঢোকানো যেত, আমার এই সমাজ আবার সুন্দর সমাজ হয়ে যেত। আমার ভাইয়েরা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলামী সমাজ গড়েছিলেন, হযরত ওমর ছিল প্রধান বিচারপতি, কিন্তু ওমর 2 বছরের ভিতরে একটা মামলাও পায় নাই, একটা অপরাধের কথাও পায় নাই। অবশেষে ওমর গিয়ে আবু বকরকে বলল, বিচারপতির দরকার নাই, কি মন্ত্র আপনি দেখাইছেন, কি করেছেন আপনি, বিচারপতির দরকার নাই, কারণ একটা মামলাও হয় না, একটা মামলাও হয় না, একটা বিচারও করতে হয় না। হযরতে আবু বকর বললেন, কিছুই নয়, এই মানুষদের ভিতরে আল্লাহর ভয় ঢোকায় দিয়েছি, আর আল্লাহর কোরআন এই সমাজে প্রতিষ্ঠিত করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান বন্ধুগণ, আমার খুবই মনোযোগ দিয়ে শুনুন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আখিরাতকে, কিয়ামতকে খুব ভয় পাইতেন। আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসিরা। তোমরা যখন দোয়া করবা, তোমরা দোয়া করবা, আল্লাহ আমার হিসাবটা সহজ করে দাও, আল্লাহ আমার হিসাবটা সহজ করে দাও। কারণ হিসাব যদি কঠিন হয়, বান্দা কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ নবী বলেন,
আল্লাহ পাকের অনুগ্রহ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। এই পৃথিবীতে কেউ আল্লাহ পাকের কাছে হিসাব দিয়ে পার পাবে না। আল্লাহর অনুগ্রহ আর রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? জোরে বলেন না কেন পারবে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মিম্বরের ভিতরে বসে আল্লাহ নবী বললেন, সাহাবীরা শোনো, এই আয়াতে কারিমা আমাকে ঘুমাতে দেয় নাই। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও সাহাবীরা শোনো, আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সুন্দর করে যখন কথাগুলো বলে দিলেন, আল্লাহর রাসূলের সাহাবীরা কাঁদলেন, কাঁদতে কাঁদতে সারারার হয়ে গেলেন। নবী বললেন, আমার গুরুত্বপূর্ণ কিছু কথা শোনো। এক নাম্বার হলো, আমি যদি কোনো ঋণ তোমাদের কাছে করে থাকি, আমার ঋণগুলো পরিশোধের ব্যবস্থা করে দাও। আমি যদি ঋণ করে থাকি, দয়া করে সাহাবীরা তোমরা বলো। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো ঋণ করেন নাই। কিন্তু একজন সাহাবী হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছ থেকে 10 দিরহাম নিয়েছিলেন। আল্লাহর রাসূল বললেন, ওই ঘরের ভিতর থেকে আমার সম্পদগুলো নিয়ে আসো, আমার মুদ্রাগুলো নিয়ে আসো, এই 10 ঋণ পরিশোধ করে দাও। আল্লাহর রাসূলকে বলল, আপনি ফকিরকে দেওয়ার জন্য 10টা টাকা আপনি 10 দিরহাম নিয়েছিলেন। আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, সাহাবীরা রে, ইসলাম কি তোমাদের কাছে পরিপূর্ণ করে দিতে পেরেছে কিনা? হযরতে আবু বকর সুন্দর করে বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বিদায় হজের ভাষণ যেদিন দিয়েছিলেন, হে নবী, সেই দিন আল্লাহ পাক আপনার উপরে আয়াতে কারিমা নাজিল করেছেন। ইসলাম আপনার উপরে পরিপূর্ণ হয়েছে, ইসলাম আপনি পরিপূর্ণ করে দিয়েছেন। আমার নবী বলছে, আমি খুব শঙ্কিত বোধ করছি। হে সাহাবীরা, আমার দিন তোমার কাছে পরিপূর্ণ হয়েছে কিনা? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিন শুধু পরিপূর্ণ হয় নাই, এই দিনের কথা বলতে গিয়া, দিনকে পরিপূর্ণ করতে গিয়ে আপনি তায়েফের ময়দানে মার খেয়েছেন, উহুদের ময়দানে আপনার দন্দান মোবারক শহীদ হয়েছে। শুধু তাই নয়, আপনার 70 জন জালিলুল কদর সাহাবী উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। শুধু তাই নয়, আপনার চাচা আমির হামজা, আপনার চাচা আমির হামজা তার অঙ্গগুলোকে কেটে কেটে, একদম আমির হামজার অঙ্গগুলোকে কেটে কেটে তাকে টুকরা টুকরা করে দিয়েছে। এমনকি এই দিনকে পরিপূর্ণ করতে গিয়া আপনার চাচার কলিজা পর্যন্ত হিন্দা খেয়েছে। শুধু তাই নয়, 80 টুকরা করেছে আপনার চাচাকে। আপনার চাচার লজ্জাস্থান দিয়া হিন্দা মালা বানাইছে আল্লাহর রাসূল। হে নবী, শুধু তাই নয়, ওই উহুদের ময়দানে রক্ত দিয়ে রক্তাক্ত হয়ে গিয়েছিল, দিন পরিপূর্ণ হয়ে গিয়েছে। আল্লাহ নবী বলছে, শোনো সাহাবীরা, আমার কাছ থেকে কেউ যদি কোনো পাওনা থাকে তোমরা নিয়ে নাও, কারণ আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই দুনিয়া থেকে বিদায় নেব। মৃত্যু সত্য, আমাকে একদিন মৃত্যুবরণ করতেই হবে। আমি যদি কোনো অন্যায় অবিচার করি তোমাদের কাছে, দয়া করে আজকে প্রতিশোধ নাও, কিসাস আদায় করো, আজকে প্রতিশোধ নিয়ে তোমরা আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ রাসূলের সব সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আপনাকে আদল করা হয়েছে, আপনি তো ন্যায় বিচারক, গোটা দুনিয়াতে আপনি ন্যায় বিচার করেছেন। লাকাদ আরসালনা, মনোযোগ দিয়ে শোনেন আমার প্রিয় মুসলমান বন্ধুগণ, আমাদের প্রধান মেহমান চলে আসবে, কোনো টেনশন করার কোনো কারণ নাই, একটুখানি অপেক্ষা করেন। আমার ভাইয়েরা আওয়াজ তুলে হাত তুলে বলেন তো, ন্যায় বিচার করার দরকার আছে না? না। আমার নবী মৃত্যুর সময় বিশ্বনবী বলেন, সাহাবীরা খুবই মনোযোগ দিয়ে শুনুন, আমি যদি কোনো অন্যায় অবিচার করে থাকি, আজকে কিসাস আদায় করে আমাকে মুক্ত করে দাও, কারণ আখিরাতের জীবন অত্যন্ত ভয়াবহ। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। সাহাবীরা খামোশ হয়ে যাও। আল্লাহ নবীর একজন সাহাবী হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শোনেন গো নবী, আপনি আমার সাথে অন্যায় করেছেন, আপনি আমার সাথে অবিচার করেছেন, আপনি আমাকে মেরেছিলেন। আল্লাহ রাসূল বলেন, কিভাবে বলো? বলে, যুদ্ধের ময়দানে আপনি ঘোড়ার পেটে ছিলেন আর আমি পাশে ছিলাম। আপনি যুদ্ধ করতে করতে যখন চাবুক দিয়ে আঘাত করতে যাবেন, সেই মুহূর্তে আপনি আমার পিঠের উপরে আঘাত করেছিলেন, আর আপনি পিঠের উপরে আঘাত করেছিলেন, আজকে তার প্রতিশোধ আদায় করব। আল্লাহ নবী বলেন, ও সাহাবীরা, আমার এই মুহূর্তে কিসাস আদায় করে নাও। আমি আর দুনিয়াতে কোনোদিন আর কয়দিন বাঁচবো জানি না। আমি আমার আল্লাহর আদালতকে ভয় করি। বিচার দিবসে কিয়ামতের দিন জালিমের খাতায় দাঁড়াতে চাই না। আমার বিচার এই মুহূর্তে আমার কিসাস করে নাও। কিসাস হলো আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল হুজনা বিল হুজনি ওয়াল সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। এই মুহূর্তে কিসাস করে নাও। হত্যার বদলে হত্যা, মারের বদলে মার, নাকের বদলে নাক, চোখের বদলে চোখ। সাহাবী, তোমাকে যতটুকু যেভাবে মেরেছি, এই মুহূর্তে কিসাস করে আমাকে মুক্ত করে দাও। কিন্তু হযরতে আবু বকর দাঁড়ায় গেলেন। ভাইরা খুব মনোযোগ দিয়ে শোনেন। আবু বকর দাঁড়ায় গিয়ে বলছে, নবী, আপনি পৃথিবীর বড় ন্যায় বিচারক, শ্রেষ্ঠ ন্যায় বিচারক, আপনার চাইতে ন্যায় বিচারক আর কেউ নাই। আপনি অন্যায় করতে পারেন না, আপনি অপরাধ করতে পারেন না। হে ওক্কাশা, ওই সাহাবীর নাম হলো ওক্কাশা। হে ওক্কাশা ভাই, আমার নবী যদি কোনো অন্যায় করে, এই মৃত্যুর পূর্ব মুহূর্তে নবীকে তোমরা মেরো না, নবীর গায়ে একটা আঘাত করো না। এই নবীর গায়ে এই রাসূল তায়েফের ময়দানে মার খেয়েছে দিনের জন্য। সেই নবী নেই বিচারের প্রতীক, সেই নবী অন্যায় করতে পারে না। ওক্কাশা ভাই, আমি আবু বকর কথা দিয়েছি, আবু বকর কথা দিয়েছি, আমি আবু বকর কথা দিলাম, এই মুহূর্তে সারা জীবন তোমার গোলামি করব। আমি নবীর সাথে সব সময় থেকেছি, মৃত্যুর সময়, এই মুহূর্তে আর নবীকে কষ্ট দেওয়া যাবে না। আমি আবু বকর সব সময়ের জন্য গোলামি করব, কিন্তু তোমার গোলামি করব, কিন্তু নবীকে আজকে মারতে দেব না। আমার ভাইরা, ওমর দাঁড়ায় গেল, আবু বকর দাঁড়ায় গেল। শুধু তাই নয়, শুধু তাই নয়, দাঁড়া গিয়ে তারা বলল, আমরা জীবনের সব কিছু দিতে রাজি আছি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তারপরেও নবীকে একটা ফোঁটা আঘাত করতে দিব না। আবু বকরকে আর ওমর এবং ওসমানকে বললেন, হে ওসমান, আবু বকর, ওমর, বসো, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আমি নবী বলছি, শোনো, কবরের ভিতরে তোমরা আমার হিসাব দিবা না, যার কবরে তাকে হিসাব দিতে হবে। এই জন্য বলছি, আমাকে কিসাস করতে দাও। হযরতে আবু বকর সবাইকে বসায়া দিয়া হযরতে বেলালকে বললেন, বেলাল, ঘরের ভিতরে গিয়া চাবুকটা নিয়ে আসো, আর চাবুক দিয়ে আমার পিঠে আঘাত করবে, আর কিসাস আদায় করে আমি নবী দুনিয়া থেকে বিদায় নিতে চাই। ভাইরা, মুসলমান বন্ধুগণ আমার, হাসান আর
হুসাইন দ্বারা বলে, হে নবী, হে নবী, হে আমার নানা, আপনার রক্ত আর আমার রক্ত একই রক্ত নানা। নানার গায়ে এই মুহূর্তে অসুস্থ নানাকে তোমরা মেরো না। ওকাশা ভাই, এই মুহূর্তে নানার গায়ে আঘাত করো না, আমাদের দুইজনকে মারো। ভাইয়ের আমার, প্রিয় মুসলমান বন্ধুগণ আমার, খুবই মনোযোগ দিয়ে শোনেন। আমার রাসূল কত কবরকে ভয় পাইতেন, আখিরাতকে ভয় পাইতেন, কারণ সর্বোচ্চ জীবনের বিচার হবে আখিরাত আদালতে। আজ প্রত্যেকটা মানুষের ভিতরে যদি আখিরাতের ভয় থাকতো, আজ প্রত্যেকটা সেক্টরে যদি আখিরাতকে ভয় করত, বিচারকে ভয় করত, এমন অন্যায় অবিচার পৃথিবীতে হতো না। আমার ভাইরা খুব মনোযোগ দেন, একটুখানি মনোযোগ দিয়ে শোনেন। বিশ্ব নবী বললেন, ও হাসান আর হোসেন, না 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 না, এমন কথা বলো না। আমি নবী, আমার কবরে কেউ হিসাব দিবে না। আজকে কিসাস আদায় করে মুক্তি পেতে চাই। ঘরের ভিতরে হযরতে বেলাল গিয়ে দেখলেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদে। শুধু ফাতেমা কাঁদে না, হযরত আয়েশাও কাঁদে। কেঁদে কেঁদে একদম জারারার হয়ে যাচ্ছিলেন, খুব একদম অবস্থা খারাপ। আওয়াজ দিয়ে আমার বগুড়ার মুসলমান হাত তুলে বলেন তো, মুমিন যখন বিপদে পড়বে, মুমিন একমাত্র সাহায্য চাবে কার কাছে? আরো জোরে, জোর হলো না, চিৎকার দিয়ে বলেন কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাবে মুমিন, দুনিয়ার কারো কাছে সাহায্য চাবে না। মুমিনের একমাত্র চাওয়ার জায়গা হলো আল্লাহর কাছে। মুমিন যখন আল্লাহর কাছে হাত তুলবে, আল্লাহ পাক বলেন বান্দা, একবার যখন বান্দা আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জন্য সাহায্য নাজিল করেন। এই জন্য মুমিন বিপদে পড়েন, সব কিছুতে একমাত্র আল্লাহর কাছে চাবেন, কারণ একমাত্র দিতে পারেন একমাত্র রব, তিনি কে? আমার ভাইরা, বিশ্ব নবীর কাছে, ওই তো বিশ্ব নবীর কাছে আল্লাহ রাসূলের কাছে চাবুকটা নিয়ে আসলেন। নিয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, চাবুকটা ধরুন। আল্লাহ রাসূল চাবুকটা হাতে নিলেন। সাহাবীরা কেঁদে কেঁদে সারারার, হায় 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 হায়, আজকে নবীর পিঠে আঘাত হবে, আমরা কেমন করে সহ্য করব? চিৎকারে দিয়ে সাহাবীরা কাঁদে, আল্লাহ তুমি সাহায্য নাজিল করো। আল্লাহ পাক বলেন, বান্দা যখন সাহায্য চাবে, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমি আল্লাহ পাক বান্দার জন্য সাহায্য নাজিল করব। আমার ভাইরা, বিশ্ব নবীকে আল্লাহ পাক বিশ্ব নবীর হাতে যখন চাবুকটা আল্লাহর রাসূল সুন্দর করে বিশ্ব নবী ওক্কাসার হাতে দিলেন, ওক্কাসা হাতে নিয়ে আল্লাহ নবী বিশ্ব নবীর পিঠে যখন আঘাত করবেন, আমার ভাইয়েরা নবীকে বলছেন, নবী আপনি পিঠের কাপড়টা খোলেন, কাপড়টা উঠান। কারণ হলো আপনি যখন আমাকে মেরেছিলেন আমার পিঠে কোনো কাপড় ছিল না। আল্লাহর রাসূল পিঠের কাপড়টা উঠায় দিলেন। ওকাশা হঠাৎ করে চাবুকটা আকাশের দিকে উড়ায় দিয়ে আল্লাহু আকবার বলে আল্লাহর রাসূল বিশ্ব নবীর পিছ থেকে গিয়া আল্লাহর রাসূলের এই পেটের ভিতরে এমন করে পিছ থেকে জাপটায়া ধরলেন। ধরে বললেন, হে নবী, পৃথিবীর শ্রেষ্ঠ ন্যায় বিচারক হলো আপনি বিশ্ব নবী। আয়াত কারিমা পড়লেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে বলেন আল্লাহু আকবার। হে নবী, আপনি অন্যায় করতে পারেন না, অবিচার করতে পারেন না। আল্লাহ নবীকে জাপটা ধরে তার পিঠের ভিতরে একটি
আল্লাহ রাসূলের পিঠের ভিতরে একটা নবুয়তের চিহ্ন ছিল। ওই নবুয়তের চিহ্নের ভিতরে একটা চুম্বন আঁকা দিলেন, দিয়ে বললেন, নবী আপনাকে ভালোবাসি। আজকে ছলনা করেছিলাম, আপনার মুখে হাদিস শুনেছিলাম যে আমার নবুয়তের ওই নবুয়তের ডিমের মতো একটা জিনিস আমার পিঠের ভিতরে আছে, যে এর ভিতরে চুম্বন খেতে পারবে, আমি নবী কথা দিলাম তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আমার মনে স্বপ্ন ছিল, আজকে যখন আপনি বলতেছিলেন আপনি মৃত্যুবরণ করবেন, আমার খুব স্বপ্ন ছিল আপনার ওই মৃত্যুর আগে আপনার ওই নবুয়তের চিহ্নতে আমি চুম্বন খাবো। আজকে খেয়ে আমি নিজেকে ধন্য করে নিলাম। ভাইরা আমার, মূল কথা হলো আল্লাহ পাক ন্যায় বিচার করার জন্য মানুষদেরকে আদেশ দিয়েছেন সব জায়গায় ন্যায় বিচার করতে হবে। এক জায়গায় করবেন আর এক জায়গায় করবেন না, না 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 না, সব জায়গায় একদম স্তর বাই স্তর ন্যায় বিচার করতে হবে। শেষ ফিনিশিং হলো আল্লাহর কোরআন আমাদেরকে ন্যায় বিচার শিখায় দিয়েছেন। আর আল্লাহর কোরআন আমাদের সাথে কি ন্যায় বিচার করেছেন? এই কোরআন মানুষগুলোকে জান্নাতি বানায় দেয়। এই কোরআন হেদায়েত দিয়া মানুষগুলোকে জান্নাতি বানায় দেয়। এই কোরআন হলো হেদায়েতের কিতাব। আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শেষ ফিনিশিং একদম কথা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কোরআনের কাছে এসেছিলেন, এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। সে ছিলেন টপ টেরর সন্ত্রাসী, একমাত্র সন্ত্রাসী ছেড়ে দিয়া আল্লাহর কোরআন শুনে সে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। আমার ভাইয়েরা, মুসলমান শুধু হন নাই, আল্লাহ পাক তার মর্যাদা এত বৃদ্ধি করে দিয়েছিলেন। বিশ্ব নবী বলেন, আমার পরে কেউ যদি নবী হতো ওমরও নবী হয়ে যেত। শুধু তাই নয়, অর্ধ জাহানের খলিফা হয়েছিলেন। শুধু তাই নয়, শুধু তাই নয়, ওমরের সিদ্ধান্তের ব্যাপারে আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত নাজিল করেছেন। আমার ভাইয়েরা, আমার কথা সেই দিকে নয়, শেষ কথা হলো আমার বিশ্ব নবী আল্লাহ পাকের কাছে সারান্ডার করে কালিমা পড়ে মুসলমান হওয়ার কারণে আমার নবী কয়েকদিন পর, এই ঘটনার কয়েকদিন পর আমার বিশ্ব নবী ন্যায় বিচার জীবনের শেষ মুহূর্তে করে গিয়া আমার রাসূল যখন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন, আওয়াজ দিয়ে বলেন তো আমাদেরকেও যাওয়া লাগবে কি লাগবে না? এই জান্নাতুল বাকিয়া কবরস্থান, কত সুন্দর নাম জান্নাতুল বাকিয়া। কত মানুষ ঘুমায়া আছে কবরস্থানে, আমাদেরকেও যেতে হবে। আপনার বাড়ি যেখানেই হোক না কেন, আপনাকেও সেই কবরে, আপনাকে কবরের ভিতরে একদিন যেতে হবে। সব বাহাদুরি আপনার হারিয়ে যাবে, একমাত্র কবরের ভিতরে গেলে আপনার ক্ষমতা থাকবে না, একমাত্র সাহায্যকারী থাকবে, তিনি হলেন আমাদের আল্লাহ। আমার আল্লাহর রাসূল 3 দিন পর্যন্ত রাসূলের জানাজা হয় নাই। 3 দিন পর্যন্ত রাসূলের জানাজা হয় নাই, সম্মিলিত কোনো জানাজা রাসূলের হয় নাই। আল্লাহর রাসূলকে কবরে নামাবে, কে নামাবে আর কোন কবরস্থানে রাখবে? এই তো জান্নাতুল বাকি কবরস্থান। এইরকম রাসূলের হাতে প্রতিষ্ঠিত অনেক কবরস্থান ছিল। আমার ভাইরা, অবশেষে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বিশ্ব নবীকে কবরের ভিতরে, আল্লাহর রাসূলকে কবর দেওয়া হবে আয়েশার ঘরের ভিতরে, আর 2 জন কবরের ভিতরে নামবে। একজনের নাম হলো আবু বকর আর একজনের নাম হলো ওমর। 2 জন কবরস্থানের ভিতরে নামায় গিয়েছে। এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, যার চরিত্রের ব্যাপারে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন, যে নবীর সুপারিশ না হলে আল্লাহ জান্নাতে দিবেন না। শুধু তাই নয়, শুধু তাই নয়, নবীর আদর্শ না মানলে সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। শুধু তাই নয়, এই দুনিয়াতে যিনি মানুষদেরকে জান্নাতের পথ দেখাচ্ছেন সে হলো বিশ্ব নবী। এই কোরআন আমরা পেয়েছি, পৃথিবীর শ্রেষ্ঠ রহমত, নবীও হলো রহমত। আমার ভাইয়ারা, সেই নবীকে কবরস্থানে নামাবে।
আল্লাহ রাসূল সাহাবীরা উপর থেকে কান্নাকাটি করতেছিলেন। সমস্ত সাহাবীরা নবীকে কবরস্থানের ভিতরে নামায়া দিবে, উপর থেকে সবাই চিৎকার দিয়ে কান্নাকাটি করে। আল্লাহ রাসূল বিশ্ব নবীকে নামায়া দিবে, চুপ চুপ আস্তে আস্তে সবাই একটু শোক কাটায় উঠতে শুরু করলেন। কিন্তু জীবনের শেষ বিদায়, চোখে আর পানি ধরতে পারে না, টপ 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 করে সাহাবীর পড়ে যায়। ভিতরে আবু বকর হাতটা পাতায়া দিয়েছেন, হযরতে ওমর হাতটা পাতায়া দিয়েছেন। এই হাতের উপরে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে দাও, চারটা হাত যখন পাতায়া দিয়েছেন, আল্লাহ রাসূলকে দিয়েছেন হাতের উপরে, বিশ্ব নবীকে তারা সুন্দর করে নিয়ে কবরস্থানের ভিতরে রেখে দিয়েছেন। রেখে দেবার পর হযরতে আবু বকর মাথার বান্ধনটা খুলে দিয়েছেন। খুলে দিয়া বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জান্নাতি চেহারার দিকে তাকায় আবু বকর আর সহ্য করতে পারেন নাই। বিশ্ব নবীর একদম কপালের ভিতরে একটা চুম্বন খেয়েছে, ঠোঁটের ভিতরে একটা চুম্বন খেয়েছে, খেয়ে বলছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জীবনে যে দিন থেকে কালিমা পড়েছিলাম সেই দিন থেকে আপনার জন্য জীবনটা উৎসর্গ করে দিয়েছি, জীবনের মায়া করি নাই। আজকে আমাদেরকে রেখে আপনি বিদায় নিয়ে চলে যাচ্ছেন, হে নবী আমরা কেমন করে থাকবো? হে নবী, শুধু নয়, আপনার জীবনের শেষ দিন পর্যন্ত সাথে ছিলাম, আজকে বিদায় দিচ্ছি। নবী আপনার কাছে একটা আবদার, মৃত্যুর পরেও যেন আপনার পাশাপাশি থাকার সুযোগ হয়। ওমর চিৎকার মেরে বলে, আবু বকর ভাই, মাথার পাশে থাকার কারণে নবীর চেহারা মোবারক দেখতে পারলে, চেহারার ভিতরে একটা চুম্বন আঁকায় দিলে, আমি যে পায়ের পাশে কেমন করে বিশ্ব নবীকে আমি আদর দিয়ে শেষ বিদায় দিব। হযরতে ওমর নিজের দুইটা পা, বিশ্ব নবীর দুইটা পা নিজের বুকের ভিতরে নিলেন, নিয়ে বলেন, হে নবী, আপনার পায়ের পাশে নিজের তরবারিটা রেখেছিলাম, কালিমা পড়ে মুসলমান হয়েছিলাম, আজকে আমি জান্নাতের ঠিকানা পেয়েছি, এত সম্মানিত হয়েছি। নবী গো, একটা কথা বলি, জীবনের সবকিছু আপনার জন্য উৎসর্গ করে দিয়েছি, আপনাকে সবচাইতে বেশি মহব্বত করেছি। সবচাইতে একটা কথা হলো নবী, মৃত্যুর পর যেন আপনার পাশে ঘুমাতে পারি। বিশ্ব নবীকে কবর দিও। দুইজন সাহাবী উপরে উঠে আসলেন। অন্য একটা বর্ণনা এসেছে, আল্লাহর রাসূল আর একজন সাহাবীকে স্বপ্ন দেখালেন, আমার আবু বকর, আমার ওমর আমার পাশাপাশি ঘুমায়া যাবে। আজ মদিনার বুকে বিশ্ব নবী একাই ঘুমা নয়, নবীর পাশে আবু বকর, নবীর পাশে ওমর ঘুমায় আছে। শুধু নবীকে সালাম দেয় না তারা, নবীর সাথে সাথে এই সাহাবীদেরকেও সালাম দেয়। হাজার হাজার লক্ষ লক্ষ হাজী সাহেবরা এই জন্য জান্নাতুল বাকি কবরস্থানে আপনারা এসেছেন, হাত তুলে বলেন তো, আমাদের মৃত্যু বরণ করতে হবে কি হবে না?